একটা গ্রামে ভূত বাস করতো, সবাই তাকে ভয় পেত। গ্রামের শিশুদের সাহসী একটা দল তাকে চ্যালেঞ্জ জানায়। এরপর বুঝতে পারে ভূতটা একটা অন্য ধরনের প্রাণী এবং ভূতটা তাদের বন্ধু হয়ে যায়। সবাই মিলেমিশে সুখে বাস করতে শুরু করে দেয়। প্রথমে যে তোমরা কার্টুন ভিডিওটা দেখলে, এটা মোবাইল ফোন থেকে বানিয়েছি মোটামুটি 5 থেকে 10 মিনিটের মধ্যে। দেখো কার্টুন ভিডিওর এখন যা ডিমান্ড, এখন যা চাহিদা, তোমরা একবার ভিউজটা শুধু দেখো ভাই। 1 কোটি 10 মিলিয়ন, 1 মিলিয়ন, 5 মিলিয়ন ভাই ভিউজের অভাব নাই কার্টুন ভিডিওতে। তুমি যদি একবার শিখে নাও কার্টুন ভিডিও বানানো, তুমিও ভাই মাসে লক্ষ লক্ষ টাকা কামাতে পারবা। দেখো প্রথমে যে তোমরা কার্টুন ভিডিওটা দেখলে, এরকম ভিডিও বানানোর জন্য না দামি কম্পিউটারের দরকার, না ল্যাপটপের দরকার। তোমার হাতে যে মোবাইল ফোনটা আছে, ওই মোবাইল ফোনটা থেকে এরকম ভিডিও বানাতে পারবা। দেখো কার্টুন ভিডিও তো আজকে তোমাদেরকে বানানো শেখাবো, সঙ্গে সঙ্গে কার্টুন ভিডিও কিভাবে এডিটিং করতে হয় এটাও তোমাদেরকে আজ শিখিয়ে দেবো। দেখো ভিডিওটা একটু স্কিপ করো না, তো তোমার কত বড় লস হবে তোমরা ভাবতেও পারবা না। চ্যানেলে যারা নতুন আসো সাবস্ক্রাইব করে নাও। চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো কার্টুন ভিডিও বানানোর জন্য তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে, যেটার নাম ক্রোমাটোনস। তো এই অ্যাপ্লিকেশনটা সর্বপ্রথম তোমরা ডাউনলোড করে নাও। তো তোমরা আরেকটা প্লে স্টোর থেকে ডাউনলোড করো অ্যাপ্লিকেশন, যেটার নাম হচ্ছে ইমেজ সার্চম্যান। এই অ্যাপ্লিকেশনটা তোমরা কেন ডাউনলোড করতে বলছি এটা তোমাদেরকে ভিডিওর আগে বলবো। কার্টুন ভিডিও বানানোর জন্য আমাদেরকে সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে স্ক্রিপ্ট। তো তোমরা ক্রোম থেকে চ্যাট জিপিটি থেকে স্ক্রিপ্ট নিতে পারো, না হলে তোমরা প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিতে পারো। তো আমি ডাউনলোড করা আছে। তো এখানে তোমাদেরকে স্ক্রিপ্টটা নিতে হবে। এখানে আনলিমিটেড ভাই স্ক্রিপ্ট আছে, তোমাদেরকে এইভাবে লিখতে হবে বাংলা কার্টুন ভিডিও। এখানে ভিডিও স্টোরি 50 ওয়ার্ডস, এভাবে তোমরা লিখবা বাংলা কার্টুন ভিডিও স্টোরি 50 ওয়ার্ডস। তারপর এই অ্যারোটার উপর ক্লিক করে নাও। এই অ্যারোটার উপর যখন ক্লিক করবে দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু একটা 50টা শব্দের একটা কিন্তু স্ক্রিপ্ট চলে এসছে। একটা ছোট্ট গ্রামে একটা শিশু ছিল যার নাম রাহুল। রাহুলের বন্ধু ছিল একটা মিষ্টি কুকুর বুবু। একদিন তারা একটা জাদুঘরে গাছের নিচে খেলতে গিয়ে একটা রহস্যময় কোণার সন্ধান পায়। তো দেখতে পাচ্ছ আমাদের সামনে একটা স্ক্রিপ্ট চলে এসছে। তো তোমরা এখান থেকে স্ক্রিপ্ট নিবা। তো গাইস আমি এখান থেকে স্ক্রিপ্ট নিব না, আমিও চ্যাট জিপিটি থেকে নিয়েছি। তো আমার স্ক্রিপ্টটা দেখতে পাচ্ছ এখানে একটা আমি স্ক্রিপ্ট নিয়ে নিয়েছি। একটা ছোট্ট গ্রামে একটা বিরাট দানব বাস করতো, সবাই তাকে দেখে ভয় পেত। এই স্ক্রিপ্টটাই তোমাদেরকে আজকে কার্টুন ভিডিও বানানো শিখাবো। মানে আমার ভিডিওর প্রথমে তোমরা যেটা দেখেছিলা ওই ভিডিওটাই তোমাদেরকে আজকে বানানো শিখাবো। তো আমাদের স্ক্রিপ্ট কিন্তু নেওয়া হয়ে গেছে, আর তোমরা চ্যাট জিপিটি থেকে স্ক্রিপ্ট নিবা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু চ্যাট জিপিটি থেকে স্ক্রিপ্ট নিবা। তো আমার স্ক্রিপ্ট নেওয়া হয়ে গেছে। এবার তোমরা চলে আসো ক্রোমাটোনসে, মানে প্লে স্টোর থেকে যে অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করলা। তো গাইস আমাদের স্ক্রিপ্ট নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা যাব ক্রোমাটোনসে। তো ক্রোমাটোনসে চলে আসো। ক্রোমাটোনসে আমরা চলে এলাম। তো এখান থেকে তোমরা ভালোভাবে এই জায়গাটা বুঝো। তোমরা সর্বপ্রথম তোমরা নেটটা অন করে নিও, এটা নেট অন করা অ্যাপ। তারপর এখানে আছে দেখো লেটস স্টার্ট, ওখানে ক্লিক করে নাও। তারপর দুটো এইভাবে অপশান আসবে, দুটোকে টিক করে নাও। তারপর ওকের ওপর ক্লিক করে নাও। দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস চলে এসেছে আমাদের ক্রোমাটোনসে। তো এখান থেকে আমরা কার্টুন ভিডিও বানাতে পারবো। তো ভালোভাবে এই জায়গাটা দেখো, এখানে আমাদের 4টা ক্যারেক্টার আছে। তোমরা ম্যাক্সিমাম 4টা ক্যারেক্টার এখানে রাখতে পারবা, মিনিমাম তোমাদেরকে একটা রাখতে হবে। তো আমি এই 4টা রাখবো না, তো আমি একটা রেখে তোমাদেরকে দেখাবো। তো এখানে তোমরা দেখতে, তো গাইস আমি 4টা ক্যারেক্টার রাখতে চাই না, আমি একটা রেখে তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো একটা ক্যারেক্টারের অপশন আছে এই জায়গাটায়। তো ওই জায়গাটায় তোমরা ক্লিক করে নাও। দেখতে পাচ্ছ ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2, ক্যারেক্টার 3, ক্যারেক্টার 4। তো আমি যে কোনো এই অ্যারোগুলোর উপর ক্লিক করো, নান করে নাও। এই অ্যারোগুলোর উপর ক্লিক করো, নান করে নাও। এই অ্যারোগুলোর উপর ক্লিক করো, নান করে নাও। তো দেখতে পাচ্ছ আমাদের চুরাল কিন্তু থেকে গেছে শুধু। তো এই চুরালটা থেকে গেছে। তারপর এখানে দেখো অপশন আছে এই জায়গাটা দেখো লেখা আছে মুভ। এই মুভটার মানে কি? এই মুভটার মানে এইভাবে তোমরা হটাতে পারবা, এইভাবে দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমরা মুভও করতে পারবা। তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের চুড়ালটার মুখটা বাম দিকে আছে। ধরুন আমি এটা ডান দিকে করতে চাই। তো ডান দিকে করবার জন্য এই জায়গাটা দেখো একটা অপশান আছে, আর মাথার ওপরে প্লাস আইকন, ওখানে ক্লিক করে নাও। ওখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ একটা অপশান চলে এসছে ফ্লিপ মানে ভাই পাল্টানো, উল্টানো। তো এই ফ্লিপটার ওপর ক্লিক করে নাও, ওকের ওপর ক্লিক করে নাও। দেখতে পাচ্ছ আমাদের চুড়ালের মুখটা কিন্তু ডান দিকে হয়ে গেছে। তো গাইজ দেখো তোমরা কার্টুনের মধ্যে মুভ কিভাবে করাতে পারবা। তো আবার ওই প্লাস আইকনটার ওপর ক্লিক করে নাও, এইভাবে প্লাস আইকনটার ওপর ক্লিক করে নাও। তো ক্লিক করে নিলাম, এইভাবে ক্লিক করে নিলাম। তারপর দেখো ওপরে আছে ডিফল্ট মুভ। এগুলো দেখো 6টা মুভ আছে। এই 6টা মুভ তোমরা করাতে পারবা তোমার ক্যারেক্টারকে দিয়ে। আর নিচে আছে দেখো এখানে একটা অপশান আছে সাইজের। তো এখান থেকে তোমরা ছোট বড় করতে পারবা, এইভাবে ছোট বড় করতে পারবা। তো এটা হচ্ছে সাইজের। তো দেখো ডিফল্ট মুভে আছে আইডেল, মানে দাঁড়িয়ে থাকবে, ডিফল্ট এটা। তারপর মুভ 1, মুভ 2, মুভ 3, মুভ 4, মুভ 5, মুভ 6, এগুলো থেকে তোমরা করাতে পারবা। দেখো প্রথমে আছে ফোন কল, তারপর কিক, ফল ডাউন ফ্রন্ট, তারপর রান প্রপ টু, লেইং ফন আইডেল। তো গাইস এগুলো ধরে নাও সিলেক্ট করা আছে। তো তোমাদেরকে একটা আমি ডেমো দেখাচ্ছি। ধরে নাও ওর উপর ক্লিক করে নাও, তারপর মুভ করে ধরে নাও এখানে রেখে দিলাম। তো তোমাদেরকে সিম্পলি তোমার ক্যারেক্টারের উপর টাচ করতে হবে। এভাবে টাচ করো, দেখতে পাচ্ছ ফোনে কথা বলতে লাগলো, আবার টাচ করো। এভাবে কিক করতে লাগলো, আবার টাচ করো। এভাবে শুয়ে গেল, আবার টাচ করো। এভাবে দেখো হাঁটতে লাগলো, আবার টাচ করো। এভাবে দেখো কেমন হয়ে গেল।
তো এগুলো তোমরা এই প্লাস আইকনটা থেকে তোমরা সেট করতে পারবা। ধরো না এখানে ফোন কল আছে, তো ধরো না এখানে আমি অ্যারোটার উপর ক্লিক করে দিলাম, ধরো না এখানে আছে ফ্লাইং আইডল, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভূতের মতো উড়তে লাগলো ভাই। আবার প্লাস আইকনে ক্লিক করো, আবার মুভ টু এ ধরো না আমি কি অ্যাংরি রেখে দিলাম, দেখতে পাচ্ছ ওকের ওপর ক্লিক করে নিলাম, দেখতে পাচ্ছ কত রেগে গেল, মানে প্রথমে ভূতের মতো উঠলো, তারপর রেগে গেল। আবার প্লাস আইকনে ক্লিক করো, আবার ধরে নাও এখানে আমি কিছু রাখছি, ধরে নাও এখানে আমি আইডল রাখলাম, মানে দাঁড়িয়ে থাকবে, দেখতে পাচ্ছ আবার দাঁড়িয়ে থাকলো। আবার প্লাস আইকনে ক্লিক করো, তারপর রান, ধরে নাও এখানে আমি আবার কিছু একটা রাখছি, ধরে নাও এইভাবে স্ক্রল করো ভাই, অনেক কাছে স্লিপিং ফ্রন্ট, দেখতে পাচ্ছ সামনের দিকে শুয়ে পড়ে গেল, দেখতে পাচ্ছ ওকের উপর ক্লিক করছি, সামনের দিকে শুয়ে গাইস এইভাবে তোমার ক্যারেক্টারকে দিয়ে যা ইচ্ছা করাতে পারো ভাই, দেখতে পাচ্ছ। তারপর এইভাবে শুয়ে গেল, তারপর ধরে না আরও তোমাদেরকে সেটিংস বলছি, এইখানে দেখো এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করে নাও, এখানে ক্লিক করে নিলা। তারপর এখান থেকে তোমরা ক্যারেক্টারের হাতে কিছু লাগাতে পারবা, ধরে নাও এখানে আমি AK-47 লাগাবো, দেখতে পাচ্ছ আমাদের এইটা মানে ক্যারেক্টারের মধ্যে কিন্তু AK-47 ধরে নাও ধরে নিয়েছে, দেখতে পাচ্ছ হাতে AK-47 চলে এসছে। প্লাস সেকেন্ডের উপর ক্লিক করছি, এখানে চলে নাও আইডল করে নিই, আগে আমি এখানে আইডল করে নিলাম, দেখতে পাচ্ছ আমাদের ক্যারেক্টারের হাতে কিন্তু AK-47 ভাই চলে এসছে। তারপর আবার টুপি আর সানগ্লাসের উপর ক্লিক করো, তারপর এখান থেকে এক নাইফ, দেখতে পাচ্ছ চাকু চলে এসছে। এখান থেকে তুমি অনেক কিছু ভাই লাগাতে পারবা তোমার ক্যারেক্টারের হাতে। তো এখান থেকে টি মানে চা, দেখতে পাচ্ছ আমাদের ক্যারেক্টারের হাতে কিন্তু চা চলে এসছে। তো এখান থেকে তোমরা হাতে অনেক কিছু লাগাতে পারবা। দেখো আর একটা অপশান আছে এই জায়গাটা টিভির মতো, তো ওখানে ক্লিক করে না, ওখানে যখনই ক্লিক করবা এটা কিন্তু আমাদের এইভাবে হটবে, তো এটা এইভাবে হটাহটি লড়বে, মানে ডিসপ্লেটা এইভাবে দেখো হচ্ছে। তো এখানে আমি স্তব্ধ করে দিলাম, মানে আর এটা হটবে না। তো গাইস দেখতে পাচ্ছ এখানে এইভাবে রেখে দিয়ে আমি এটাকে করে দিলাম। তারপরে দেখো আর একটা অপশান আছে এই জায়গাটায়, এখানে দেখো আর একটা অপশান আছে, তো ওখানে ক্লিক করে নাও। এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা, ধরো না এরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো তারপর দেখো ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করো, এখান থেকে ব্যাকগ্রাউন্ড 2 করতে পারো, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড আমাদের চেঞ্জ হয়ে। তো গাইস আশা করছি তোমরা বেসিক ব্যাপারটা বুঝে গেছো, কোথা থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবা আর প্লাস এখান থেকে কী কী করতে হয়। তো এখন আমাদেরকে ভিডিও শ্যুট করতে হবে, মানে স্ক্রিন রেকর্ডিং করতে হবে। তার জন্য দেখো আমরা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবো না, ব্যাকগ্রাউন্ড আমরা এডিটিংয়ের টাইমে ব্যবহার করবো। এখন আমরা শুধু গ্রিন স্ক্রিন ব্যবহার করব। তো গ্রিন স্ক্রিন এখানে ক্লিক করো, তারপর এখানে চলে আসো গ্রিন স্ক্রিন, ওকের ওপর ক্লিক করে নাও। তো আমাদের গ্রিন স্ক্রিন হয়ে গেছে। তো গাইস আমাদের স্ক্রিপ্টে ছিল গ্রামে একটা দানব বাস করতো, ধরে নাও এটাও দানব, ধরে নাও এটাই দানব, তাহলে বাস করতো, তাহলে দানবেরা উড়ে, তার মানে এখানে আমরা ফ্লাইং আইডল সেট করবো। তো প্লাস এখানে ক্লিক করো, তারপর ফ্লাইং আইডল, তারপর প্রত্যেকটাই ফ্লাই আইডল করে নেব, ফ্লাইং আইডল প্রত্যেকটাই করে নিলাম, দেখতেই পাচ্ছ। তো গাইস দেখতে পাচ্ছ ফ্লাইং আইডল করে নিলাম, আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী আমরা ভিডিও এখন সাজাবো। তো আইডল করে দিলাম ফ্লাইং আইডল। এবার আমাদেরকে রেকর্ডিং করতে হবে। তো রেকর্ডিং করবার জন্য এই জায়গাটা ভালোভাবে তোমরা দেখো, তোমাদের প্রত্যেকটা মোবাইলে এরকম একটা রেকর্ডারের অপশান থাকবে, এখানে দেখতে পাচ্ছ আমাদের এটা সেটের একদম নিচে দেখো স্ক্রিন রেকর্ডার, ওটা সর্বপ্রথম তোমরা অন করবা। ওটা অন করার পর এখানে দেখো একটা আছে ডান দিকে ওপরে রেকর্ড REC লেখা আছে, ওখানে তোমরা রেকর্ডের ওপর প্রেস করে দিবা, তাহলে এটা তোমাদের রেকর্ড হয়ে যাবে গ্রিন স্ক্রিনটা। তো আমি চলো ফাটাফাট, আমার যেহেতু অলরেডি একটা রেকর্ড হচ্ছে, তো আমি ফাটাফাট এখানে রেকর্ড করে নিচ্ছি, তো তোমাদের সাথে আবার দেখা করছি। তো গাইজ একটা কিন্তু আমাদের শ্যুট হয়ে গেছে, মানে চুড়ালের শ্যুটটা এখানে তোমরা একবার দেখে নাও, মানে শুধু চুড়াল উঠছে আর পিছনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিন স্ক্রিন, মানে আমরা এডিটিংয়ের টাইমে যেহেতু ব্যাকগ্রাউন্ড লাগাবো। তো আর একবার আমাদের স্ক্রিপ্টটা পড়ে নাও। একটা ছোট্ট গ্রামে একটা দানব বাস করতো, দানবের শ্যুট কমপ্লিট, সবাই তাকে ভয় পেতো, কিন্তু গ্রামের একটা সাহসী ছেলেদের দল চ্যালেঞ্জ জানায়। তো এখন একটা আমাদেরকে দল ক্রিয়েট করতে হবে। তো চলে আসো আবার ক্রোমাটোনসে, তো এখানে আমি ক্রোমাটোন, তো গাইজ দেখতে পাচ্ছ আমরা ক্রোমাটোনসে চলে এসেছি। তো এটাকে আমি নান করে নিচ্ছি, এখান থেকে ক্যারেক্টারে গিয়ে এটাকে নান করে নিচ্ছি, নান করে নিলাম। তো এখন আমি ক্যারেক্টার 1টাকে আবার নিয়ে আসবো। তো এখান থেকে আমি করবো এটাকে ম্যান 2, তো ম্যান 2 করে নিলাম, এখানে নিয়ে চলে আসলাম। তো এখানে প্লাস এখানে ক্লিক করো, এখানে আইডল করা আছে, তারপর মুভ 1 এখানে আমি ওয়ালকিং করব। তো এখানে লেডি ওয়াল্ক লেডি রান করে নিচ্ছি। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে রান করে নিলাম, এরা কিন্তু চ্যালেঞ্জ জানাতে যাচ্ছে। এখন এটা আমাদেরকে আবার শ্যুট করতে হবে, মানে স্ক্রিন রেকর্ডিং করতে হবে। তো রেকর্ডিং করা তোমাদেরকে নিয়মটা বলে দিলাম, এখানে আগে অন করে নিবা, তারপর এখানে অন করে নিবা, আমাদের কিন্তু মানে রেকর্ডিংটা হয়ে যাবে। তো চলো আবার ফাটাফাট এটা কিন্তু আমি একটা করে নিচ্ছি। আমাদের কিন্তু একটা ক্যারেক্টার হয়ে গেল, মানে সাহসী, মানে যেহেতু ওদের একটা টিম ছিল, দল ছিল, তো তার জন্য আর একটা আমি এখানে ক্যারেক্টার নিয়ে আসবো। তো এখানে আবার ক্যারেক্টারের উপর ক্লিক করো, ম্যান 2 যেটা আছে ওটাকে তুমি করে নাও ম্যান 3 করে দিলাম, মানে আবার চেঞ্জ হয়ে গেল। তো চেঞ্জ হয়ে গেল, আবার রেকর্ডিং করে নাও। তো আবার চলো আমি রেকর্ডিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 2টা শ্যুট হয়ে গেল, মানে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছে। তো এখানে তোমরা চাইলে এখানে তুমি ওদেরকে হাতে চাকুও দিতে পারো, যেহেতু চ্যালেঞ্জ জানাতে যাচ্ছে।
তো এখানে দেখতে পাচ্ছ চাকু এলো না ভাই, এখানে আসছে না কেন? তো গাইস দেখতে পাচ্ছ আমাদের দুটো শ্যুট কিন্তু হয়ে গেছে, চ্যালেঞ্জ হাতে চলে গেছে। এবার আমাদেরকে কি করতে হবে, স্ক্রিপ্টটাই ছিল, তারপর ভয় খেয়ে তারা বুঝতে পারে অন্য একটা প্রাণী মানে ভূতটা, তারপর এরা নাচতে শুরু করে দেয়। তো নাচতে শুরু করে দিবে, তার জন্য আবার প্লাস এখানে ক্লিক করো, এখানে আমরা করে নেবো ডান্স। তো চলো ডান্স করে নিই, এখানে নিচে স্ক্রল করো, এখানে ডান্সও আছে ভাই। তো এরা ডান্স করবে মানে ওদের বন্ধু হয়ে গেছে ভূতটা। তো এখানে চলে নাও, ডান্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ডান্স করতে শুরু করে দিয়েছে। তো চলো এটা আবার রেকর্ডিং করে নাও। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ডান্স করতে লাগলো, মানে একটা ক্যারেক্টার হয়ে গেল। তো আবার আমাদেরকে কি করতে হবে, ম্যান ওয়ান করে নিতে হবে। তো চলো ম্যান ওয়ান আবার করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এও ডান্স করছে, মানে ওদের বন্ধু হয়ে গেছে। তারপর চলো এটা আবার ফাটাফাট রেকর্ডিং করে নিচ্ছি। আমাদের কিন্তু সব ক্যারেক্টারের রেকর্ডিং কিন্তু করা হয়ে গেছে, এখন আমাদেরকে করতে হবে এডিটিং। তো এটা চলো আমি ক্রোমাটোনসটা কেটে দিলাম। তো গাইজ তোমাদেরকে দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলেছিলাম। 2 নম্বর যে অ্যাপ্লিকেশনটা তার নাম ছিল ইমেজ সার্চ ম্যান। তো এই ইমেজ সার্চ ম্যানের ওপর ক্লিক করে নিচ্ছি। তো গাইজ এখান থেকে তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে ডাউনলোড করতে হবে কার্টুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড। তো এখানে দেখতে পাচ্ছি আমি লিখেছি ভিলেজ কার্টুন ভিডিও ব্যাকগ্রাউন্ড। তো ওখানে ক্লিক করে নিলাম। ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ অনেক ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে এসছে গ্রামের। তো এগুলো সর্বপ্রথম তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো আমার ডাউনলোড করা আছে, দেখতে পাচ্ছ এখানে ডাউনলোডের একটা অপশান আছে, এখান থেকে তোমরা ডাউনলোড খুব সহজে করে নিতে পারবা। এখানে ডাউনলোডের অপশানটা তোমরা দেখতেই পাচ্ছ। তো কত এইচডি তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবা, এইচডি এগুলো সব ফটো এখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা তোমাদের ইচ্ছা মতো। তো আমি ডাউনলোড করা আছে আমার। তো ছবিগুলো ডাউনলোড করবার জন্য তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে বলেছিলাম। আশা করছি তোমরা বুঝে গেছো কিসের জন্য ডাউনলোড করতে বলেছিলাম। তো এখান থেকে তোমরা ডাউনলোড করে নাও আগে ফটোগুলো। এখন আমাদেরকে কি করতে হবে, ভিডিওটা এডিটিং করতে হবে, কার্টুন ভিডিওটা এডিটিং করতে হবে। তো এডিটিং করার জন্য যে আমি অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করবো সেটার নাম হচ্ছে ভিএন। তোমরা চাইলে অন্য অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারো, কাইনমাস্টার, পাওয়ার ডাইরেক্টর, ইনশট, অনেক অ্যাপ আছে, ক্যাপকাট। তো আমি ভিএন থেকে করছি, ভিএন থেকে করি কারণটা এটাই, যারা তোমরা এডিটিং করতে জানো না তারাও এই অ্যাপ্লিকেশনে কিন্তু এডিটিং করে নিতে পারবা। খুব সহজ ভাই এই মানে অ্যাপ্লিকেশনটা এডিটিং করা। তো তোমরা প্লে স্টোর থেকে খুব সহজে ভিএনটা অ্যাপ মানে যাদের ডাউনলোড আছে তাদের ভালো, আর যারা ডাউনলোড নাই তারা ভিএন থেকে টুক করে ডাউনলোড করে নাও। তারপর নিউ প্রজেক্টের ওপর ক্লিক করে নাও। তারপর ওপরে আছে দেখো নিউ প্রজেক্ট, ওখানে ক্লিক করে নাও। ওখানে ক্লিক করার পর এবার এডিটিংটা ভালোভাবে তোমরা দেখে নাও। গাইস এডিটিংটা তোমরা ভালোভাবে দেখো। তোমরা যে ফটোগুলো ডাউনলোড করলা ওই ফটোগুলো দেখো এইখানে আছে, এই জায়গাটায় দেখো একটা অপশান আছে ফটো। তো ওখানে ক্লিক করে নাও। ওখানে ক্লিক করার পর যে ফটোগুলো তোমরা ডাউনলোড করলা ওই ফটোগুলো এখানে তোমাদেরকে সর্বপ্রথম সিলেক্ট করতে হবে। তো আমার ফটোগুলো ডাউনলোড করা আছে, তো আমি এই ফটোগুলো আগে সর্বপ্রথম সিলেক্ট করে নাও। তো আমি ফটোগুলো চলো সিলেক্ট করে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ আমি 6টা ফটো কিন্তু সিলেক্ট করে নিলাম। তারপর দেখো নিচে আছে নেক্সট, ওখানে ক্লিক করে নাও। নেক্সটের ওপর যখন ক্লিক করবে এরকম ইন্টারফেস চলে আসবে, মানে এডিটিংয়ের সব অপশানগুলো খুলে যাবে। তো যারা এডিটিং করতে জানো না তারা ভাই এই জায়গাটা ভালোভাবে দেখো। তোমরা দুটো আঙুলে এভাবে বড় করে নাও, এভাবে বড় করে নিলে তোমরা এডিটিংয়ের সুবিধা হবে। তারপর নিচে এইভাবে স্ক্রল করো, এখানে অনেক অপশান আছে ভাই, নিচে স্ক্রল করো। তারপর এখানে পেয়ে যাওয়া তোমরা একটা অপশান জুম, এই জায়গাটায় দেখো লেখা আছে জুম। তো জুমের ওপর তোমরা ক্লিক করে নাও। জুমের ওপর যখন ক্লিক করো 3 নম্বর আছে দেখো জুম ইন, ওখানে ক্লিক করে নাও। তারপর অ্যাপ্লাই টু অল ক্লিক করে নাও, মানে এই ফটোটা কিন্তু আস্তে আস্তে কিন্তু জুম হতে শুরু করে দিবে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ছবি এখন আমাদের জুম হচ্ছে, দেখতে পাচ্ছ জুম হচ্ছে। তো এইভাবে তোমরা জুম প্রথমে করে নিও, তাহলে আরও রিয়েলিস্টিক লাগবে মানে ভিডিওটা দেখতে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড প্রথমে সিলেক্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর শেষে তোমরা চলে আসো, ভিএনের একটা ওয়াটারমার্ক থাকে সর্বশেষে, তো এটা সর্বপ্রথম তোমাদেরকে ডিলিট করে নিতে হবে। তো এটা ডিলিট করে নিলাম। তো আমাদের ভিডিও এখন 18 সেকেন্ড দেখাচ্ছে। তো আর কোথায় তোমরা দেখতে পাবা 18 সেকেন্ড দেখাচ্ছে, এখানে 18 সেকেন্ড দেখাচ্ছে, মানে এখানে টাইম দেখায় মানে কত সেকেন্ডের হলো। তো এখন আমাদেরকে মানে যে স্ক্রিন রেকর্ডিংগুলো করলাম ওগুলো এখন সিলেক্ট করতে হবে। তার আগে তোমাদেরকে একটা জিনিস করতে, একটা অপশান আছে অরিজিনাল, ওখানে ক্লিক করে নাও। ওখানে ক্লিক করে নাও। ওখানে ক্লিক করার পর আমাদের রেশিও আছে 16:9, যেহেতু আমি ইউটিউব ভিডিও করছি ওটা সিলেক্ট করে নাও। সর্বপ্রথম এটা সিলেক্ট করে নিবা, তাহলে তোমাদের ফ্রেম রেট মানে চেঞ্জ হবে না। তো আমাদের এটা ইউটিউবের হয়ে গেছে। তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এটা ইউটিউবের হয়ে গেছে। এখন আমাদেরকে ওগুলো অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে ওটা হচ্ছে এখানে দেখো একটা অপশান আছে এখানে তোমাদেরকে সিলেক্ট করে নাও। তারপর দেখো আছে ফটো/ভিডিও, ওখানে ক্লিক করে নাও। ওখানে ক্লিক করার পর ভিডিওতে চলে যাও। তারপর যেগুলো তোমরা স্ক্রিন রেকর্ডিং করলা ওগুলো সর্বপ্রথম তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমরা কি করেছিলাম, প্রথমে ভূতের রেকর্ডিংটা করেছিলাম, তো ওটা সিলেক্ট করে নাও। এভাবে ক্লিক করে নাও। দেখো আমাদের এখানে কিন্তু হয়ে গেছে। তারপর নিচে স্ক্রল করো, তারপর এখানে পেয়ে যাবা ফিট করে নাও। তারপর আবার এইদিকে স্ক্রল করো, তারপর পেয়ে যাবা ক্রপের ওপর ক্লিক করে নাও। তারপর এখানে আছে দেখো ক্রপ, এখান থেকে তোমরা ফ্রির ওপর ক্লিক করে নাও। এখানে দেখো আছে ফ্রি, তো ফ্রির ওপর ক্লিক করে নাও। তারপরে চারিদিকটা এইভাবে ক্রপ করে নাও।
এইভাবে দেখো ক্রপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ক্রপ করে নিয়েছি। রাইটের ওপর ক্লিক করে নাও, দেখো আমাদের কিন্তু ক্রপ হয়ে গেছে। তারপর এদিকে স্ক্রল করো, এইভাবে স্ক্রল করো, তারপর এখানে দেখো একটা অ্যাপ্লিকেশন মানে একটা অপশন পেয়ে যাবো তোমরা, কি লেখা আছে ক্রোমা, ওখানে ক্লিক করে নাও। তারপরে গোলটাকে এইদিকে রেখে দাও ব্যাকগ্রাউন্ডের দিকে। তারপর এটা স্পিল, এটাকে এইভাবে রাখতে পারো তোমরা, এখানে নিজেদের মতো সিলেক্ট করে নিও। তারপর রাইটের ওপর ক্লিক করে নাও, তারপর এই জায়গাটায় মধ্যেখানে বা এই জায়গাটায় তোমরা রেখে দাও। তো চলো একবার ভিডিওটা তোমাদেরকে অন করে দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ভূত কিন্তু ভাই উড়তে লেগেছে, এখানে তোমরা আর একবার দেখো। আর যে তোমরা ভিডিওটা অ্যাড করলে ওখানে ক্লিক করো, তারপর এইভাবে স্ক্রল করো এদিকে, তারপর এখানে পেয়ে যাওয়া ভলিউম, ওখানে ভলিউমে ক্লিক করে এটাকে 0 করে নাও, তাহলে আমাদের আর ভলিউমটা থাকলো না ভিডিওর। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ভূত ভাই কিন্তু উড়তে লেগেছে। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা অনেক হয়ে যাচ্ছে, তার জন্য মধ্যে স্প্লিট করে দাও, তারপর এটা ডিলিট করে দাও। তো এটা দেখতে আরও আমাদের কিন্তু ভালো লাগছে, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। তো এখন আমাদেরকে কী করতে হবে, এখান থেকে মানে ডিলিট করে নিচ্ছি, এই ডিলিট করে নিলাম, আর এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে নিলাম। একা ছেলেদের একটা দল ভূতটাকে চ্যালেঞ্জ জানাতে যাবে, তো এখানে আমাদেরকে আবার অ্যাড করতে হবে। তো গাইজ একটা ক্যারেক্টার কিন্তু আমাদের রাখা হয়ে গেছে, মানে ভূতের ক্যারেক্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে কী করতে হবে, ছেলেদের একটা দল আসবে, মানে একটা ছেলে আসবে। তো এই অপশানটার আবার ওপর আবার ক্লিক থেকে চলো আবার এখানে ক্লিক করে নাও, এখান থেকে আর একটা আমি ফটো নিব, মানে ভিডিওটা নিব, তো ওখানে ক্লিক করে দাও, ভিডিওর ওপর ক্লিক করে দাও। তারপর এখান থেকে এই ভিডিওটা আমি নিয়ে নিলাম, ছেলেদের একটা দল আসবে। তো আবার এইভাবে স্ক্রল করো, তারপর প্রথমে করে নাও ফিট করে নিলাম। তারপর আবার এদিকে আসো, তারপর এখানে করে নাও ক্রপ, ফ্রির ওপর ক্লিক করে নাও, এটাকে পুরো ক্রপ করে নাও। এভাবে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পুরোটা ক্রপ হয়ে গেছে। তো রাইটের ওপর ক্লিক করে নাও, তারপর এটাকে এভাবে হালকা করে ছোট করে নাও, এভাবে ছোট করে নাও। তারপর এটাকে একবার অন করো, তার আগে ভলিউমটাকে এভাবে কমিয়ে নাও। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ডিং শুরু হয়ে গেছিলো। তো ভিডিওর ওপর ক্লিক করো, তারপর এখানে স্প্লিট করে দাও, তারপর বাম দিককার পার্টটাকে ডিলিট করে নাও, তারপর এই জায়গাটায় রেখে দাও। তো এই জায়গাটায় আমি রেখে দেবো, এখানে রেখে দিলাম। তারপর এদিকে স্ক্রল করো, তারপর এখানে পেয়ে যাবা ক্রোমা কি, তো ক্রোমার ওপর ক্লিক করে এটাকে ব্যাকগ্রাউন্ডের দিকে নিয়ে চলে যাও। তারপর এটাকে এইভাবে রেখে দাও, এইভাবে দেখতে পাচ্ছ আমাদের রাখা হয়ে গেছে। রাইটের ওপর ক্লিক করে নাও, এটাকে 2 হাত ধরে বড় করে নাও, আর এইখানে রেখে দাও। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওই হাঁটছে, এখানে দেখতে পাচ্ছ এখান থেকে হাঁটছে। তো তার জন্য এখান থেকে প্রথমকার পার্টটা ডিলিট করে নিলাম। তো এখানে আবার নিয়ে আসো, তো দেখছি কত দূর অবধি হাঁটে। তো দেখতে পাচ্ছ এখানে হাঁটছে, কিন্তু এই জায়গাটা হাঁটছে, মানে এত দূর ধরলাম হাঁটলো। তো এখান থেকে ফালতু পার্টটাকে, ডান দিককার পার্টটাকে ডিলিট করে নাও। তো এখানে গাইস হাঁটছে, তো হাঁটা জিনিসটা কীভাবে করবো এখানে ভালোভাবে দেখো। ভিডিওর প্রথমে আসো, তারপর এখানে দেখো, এখানে আছে একটা জিনিস, এখানে দেখো একটা অপশান আছে, এই জায়গাটা ভালোভাবে দেখো, কি ফ্রেম দেখো লেখা আছে, ওখানে ক্লিক করে নাও। ওখানে ক্লিক করার পর ভিডিও লাস্টে যাও, একদম এখানে যাও, আবার ভিডিওটার ওপর ক্লিক করো, আবার কি ফ্রেম লাগিয়ে দাও, আর ভিডিওটাকে এইভাবে হাঁটিয়ে দাও, এইভাবে হাঁটিয়ে দিলা। আবার একবার ভিডিওর প্রথমে চলে আসো, দেখতে পাচ্ছ আমাদের কিন্তু হেঁটে হেঁটে আমার বন্ধুটা মানে এই ক্যারেক্টারটা চলে গেল। দেখতে পাচ্ছ এইভাবে কি ফ্রেমের সাহায্যে তোমরা কিন্তু হাঁটাতেও পারবা। তো দুজন যেহেতু আমাদের হাঁটবে, মানে একটা দল যাচ্ছিল, তার জন্য আর একটা ভিডিও এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো ওই অপশানটার ওপর আবার ক্লিক করে দাও, এখানে আবার ক্লিক করে নাও। আর একটা যেহেতু আমাদের বন্ধু হাঁটবে, তো ওই বন্ধুটাকে এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো চলো এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো গাইস এই ভিডিওটা আবার আর একটা সিলেক্ট করে নিলাম, যেহেতু একটা দল যাচ্ছিল। তো এইভাবে আগিয়ে দাও, কোথা থেকে আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করেছি, তো এইভাবে আগিয়ে নাও। তো এখান থেকে আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করেছি, তার জন্য এখানে স্প্লিট করে দাও, বাম দিকের পার্টটাকে ডিলিট করে নাও। তারপরে ভিডিওটাকে ধরে এইদিকে প্রথম দিকে নিয়ে চলে আসো, এইভাবে নিয়ে চলে আসো এখান অবধি। তারপর এটাকে করে দাও ফিট, তো এখান থেকে আমি করে দিলাম ফিট। তারপর আবার এদিকে করো, তারপর এদিকে পেয়ে যাওয়া ক্রপ, এখান থেকে তোমরা ফিরে যাও, তো এই জায়গাটায় ক্রপ করে নাও। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ক্রপ হয়ে গেছে। রাইটের ওপর আবার ক্লিক করে নাও, এভাবে হালকা ছোট করে নাও। তারপর আবার এদিকে যাও, তারপর এখানে পেয়ে যাবা ক্রোমা, ওখান থেকে ক্রোমাটা অন করে নাও, মানে গ্রিন স্ক্রিনটা হটিয়ে দাও। তারপর এই জায়গাটা এখানে বড় করে নাও, বড় করার পর এখান থেকে হাঁটবে। তো তার জন্য আবার এখানে কি করতে হবে, এখানে কোথা থেকে হাঁটছে, এখান থেকে হাঁটছে। তো এই পার্টটাকে আমি ডিলিট করে নিচ্ছি, এই পার্টটাকে ডিলিট করে নিলাম। তারপর এখানে আবার তোমাকে কী করতে হবে, এখানে আবার একটা কি ফ্রেম লাগাও। তারপর আবার ভিডিও শেষে চলে যাও, তারপর এখানে আর একটা কি ফ্রেম লাগাও, কি ফ্রেম লাগিয়ে দিলাম, আর এটাকে ধরে এইভাবে নিয়ে চলে যাও। তো গাছ চলে গেছে, এখানে দেখো দুজন মিলে হাঁটবে। দেখো গাছ দেখতে পাচ্ছ দুজন মিলে হেঁটে কিন্তু চলে গেল। এবার ভূতটাকে চ্যালেঞ্জ জানাতে গেল, তো এখানে আমাদেরকে আবার ভূতটা নিয়ে আসতে হবে। তো তার জন্য আবার ওখানে ক্লিক করো, আবার ফটো স্ল্যাশ ভিডিওর উপর ক্লিক করো। তো ভূতটাকে আরেকবার আমি নিয়ে আসবো, তো ভূতটাকে এইভাবে নিয়ে চলে এলাম, দেখতে পাচ্ছ ভূত চলে এসছে। তারপর এটাকে কি করতে হবে, আমাদেরকে প্রথমে মানে ক্রপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ক্রপ, ফ্রির ওপর চলে যাও, এখান থেকে তোমরা ক্রপ করে নাও, ক্রপ হয়ে গেছে। তারপর এখানে আমাদের কী করতে হবে, এখান থেকে ভূতটা উঠছে, তার জন্য
বাম দিকের পাতটাকে ডিলিট করে নাও। তারপর প্রথম দিকে আবার নিয়ে চলে আসো, প্রথম দিকে আমি চলে আসলাম, তারপর এইদিকে করো, তারপর এখান থেকে করে নাও ক্রোমা কি করে নিলাম, এটাকে এভাবে নিজের মতো অ্যাডজাস্ট করে নাও। এবার রাইটের উপর ক্লিক করে নাও, এভাবে বড় করে নাও, বড় করে এই জায়গাটায় রেখে দাও। তো গাইজ এই জায়গায় এখানে বড় করে রাখলাম, যেহেতু ওরা চ্যালেঞ্জ আলাদা আসছে, তো তার জন্য এখান থেকে আবার এটাকে ডিলিট করে নাও। এভাবে ডিলিট করে নিলা। এবার ওদেরকে একজনকে নিয়ে আসতে হবে, তো আবার ওখানে ক্লিক করো, আবার এখান থেকে আমি একজনকে নিয়ে আসবো। ভূতটা কিন্তু আমাদের আবার রেখে দিলাম, এখানে এরা ডান্স করবে, ওটা আমি রেখে দেবো, যেহেতু একটু ভিডিওটা গড়বড় হয়ে গেছে, তো ডান্সটা এখানে রেখে দেবো। এই জায়গাটা এখানে দেখতে পাচ্ছ ডান্স করছে, অ্যাড করে দিলাম। তারপর এখানে থেকে আমি ক্রপ করে নিচ্ছি, তো এখানে ফ্রিতে গিয়ে এখানে ক্রপ করে নিলাম। এখানে দেখতে পাচ্ছ ক্রপ হয়ে গেল, রাইটের উপর ক্লিক করে নাও। তারপর কোথা থেকে ডান্স শুরু করছে এখানে দেখে নাও একবার, এখান থেকে ডান্স করছে, তার জন্য বাম দিককার পার্টটাকে ডিলিট করে নাও। বাম দিককার পার্টটাকে প্রথম দিকে আবার নিয়ে চলে আসো, এভাবে প্রথম দিকে নিয়ে চলে এলাম। প্রথম দিকে নেওয়া যাওয়ার পর এভাবে ক্রোমা করলাও, এভাবে ক্রোমা করে নিলাম, এটাকে নিজের মতো অ্যাডজাস্ট করে নাও, এভাবে বড় করে নাও, বড় করে এখানে রেখে দাও। এখানে রেখে দেওয়ার পর এই দেখতে পাচ্ছ ডান্স করছে কিন্তু। তারপর আরেকজনকে আমি যেহেতু ডান্স করালছিলাম, তার জন্য ওখানে আবার ক্লিক করো, এখানে আবার ক্লিক করো। তারপর এখান থেকে আরেকজন যেহেতু ডান্স করছে, এখানে একে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ এ ডান্স করছে, অ্যাডের উপর ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আবার তোমাদেরকে কী করতে হবে, সেম একই প্রসেস ভাই, একবার বুঝে নিলে সবই পারবা। ফ্রি থেকে এখানে এইভাবে ক্রপ করে নিলাম, এভাবে ক্রপ হয়ে গেল। রাইটের উপর ক্লিক করে না, এই কোথা থেকে ডান্স শুরু করছে এখান থেকে, আমি স্ক্রিন রেকর্ডিং এখান থেকে শুরু করলাম, মানে ফালতু পার্টটা বাম দিক কাটটা ডিলিট করে নাও। তারপর এটাকে প্রথম দিকে নিয়ে চলে আসো, এইদিকে প্রথম দিকে নিয়ে চলে এলাম। তারপর এখান থেকে ক্রোমা কি করে দাও, এখান থেকে ক্রোমা কি হয়ে গেল, এটা নিজের মতো অ্যাডজাস্ট করে নাও। এভাবে এটাকেও বড় করে নাও, বড় হয়ে গেল। এভাবে দেখতে পাচ্ছ দুজন মিলে ডান্স করছে। তো গাইস, আশা করছি তোমরা কার্টুন ভিডিও বানানো শিখে গেছো। তো এইভাবে এগুলোকে ডিলিট করে নাও, এইভাবে ডিলিট করে নাও। তারপর এই পার্টটাকেও ডিলিট করে নাও, এই পার্টটাকেও ডিলিট করে নাও। তো একবার চলো প্রথম থেকে দেখে নাও। তো গাইস, দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ভিডিও পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু আমাদেরকে এখন রেকর্ডিং করতে হবে, মানে ভয়েস ওভার করতে হবে। এখন আমাদেরকে ভয়েস ওভার করতে হবে। তো ভয়েস ওভারটা কীভাবে করতে হয় তোমরা দেখে নাও। আমার যেহেতু অলরেডি স্ক্রিন রেকর্ডিং হচ্ছে, ভয়েস ওভার হবে না, তো তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ভয়েস ওভার করে তোমাদের সাথে আবার দেখা করছি। তো এখানে দেখো মিউজিক অপশান আছে, ওখানে ক্লিক করে নাও। তারপর এখানে আছে দেখো শেষে আছে রেকর্ড। তো রেকর্ড থেকে যখন আমি লাল ট্যাপ করবো, তখন আমাদের কিন্তু রেকর্ডিং শুরু হয়ে যাবে। তো চলো আমি ফাটাফাট রেকর্ডিং করে নিচ্ছি, তো তোমাদের সাথে আবার দেখা করছি। তো গাইজ, আমাদের কিন্তু রেকর্ডিং করে নিলাম, আমি ভয়েস রেকর্ডিংটা করে নিলাম, উপরে তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে তোমরা রেকর্ডিং সর্বপ্রথম করে নিও। তো এখন আমাদেরকে ভিডিও পুরো কমপ্লিট কার্টুন ভিডিও, এখন আমাদেরকে এটাকে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এই জায়গাটা দেখতে পাচ্ছ একটা অ্যাপ, মানে অ্যারো আছে, ওখানে ক্লিক করে নাও, ওখানে ক্লিক করে নিলাম। এবার এক্সপোর্ট সেটিংসটা তোমরা বুঝে নাও। তোমরা উপরে করবা 1080p 60 fps, আর বিট রেটটাকে তোমরা 50 রাখতে পারো। এক্সপোর্টের ওপর ক্লিক করে নাও, তোমাদের ভিডিও কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। কার্টুন ভিডিওটা তোমাদেরকে শুনিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের এক্সপোর্ট কিন্তু অলরেডি অলমোস্ট হয়ে গেল, দেখতে পাচ্ছ, হয়ে যাক। তো গাইজ, আমাদের দেখতে পাচ্ছ এক্সপোর্ট হয়ে গেছে, এবার শুনে নাও। একটা গ্রামে একটা বুড়ি ভূত বাস করতো। গ্রামে কিছু সাহস ছেলেরা ভূতটাকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য জঙ্গলে চলে আসে। তারপর ভূতটা তাদের বন্ধু হয়ে যায় আর মিলেমিশে বসে। একটা গ্রামে একটা বুড়ি। তো গাইজ, দেখতে পাচ্ছ তোমাদের সামনে এত সুন্দর একটা কার্টুন ভিডিও বানিয়ে, যত সময় দিবে তত এখান থেকে ভালো ভালো কার্টুন ভিডিও তুমি বানাতে পারবা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নাও। তো গাইজ, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আই হোপ তোমরা কার্টুন ভিডিও বানানো শিখে গেছো। কোনো জায়গায় বুঝতে না পারলে বা কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি বুঝতে না পারো, আবার রিপিট করে ভিডিওটা দেখতে পারো, অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ রিপ্লাই দেওয়ার জন্য আমি বসে থাকি। আর হ্যাঁ, আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলো না, ওখানে আলাদা লেভেলের কন্টেন্ট আছে যেটা এই চ্যানেলে আসে না। তো ওই দুই জায়গায় আমাকে অবশ্যই ফলো করে নিও। আমার ব্লগ চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এখানে মিনি ব্লগ আপলোড করি। এখানে দেখতে পাচ্ছ রসান প্রো ম্যাক্স ব্লগস নতুন ওপেন করেছি, তো তোমরা অবশ্যই সাপোর্ট করো। 100টা সাবস্ক্রাইব তাড়াতাড়ি করতে হবে। আর আমাকে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টেলিগ্রামে আমি অনেক ক্যাপকাট, কাইনমাস্টার, পিকসার্ট অনেক কিছু আপলোড করেছি, যেটা তোমার মোবাইলে যদি না থাকে আমাকে টেলিগ্রামে এসে ফলো করে ওগুলো ডাউনলোড করে নিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গেলাম নেক্সট কন্টেন্ট খুঁজতে।